ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার পেল পশ্চিমবঙ্গ এবং আসাম। আপনাদেরকে জানাচ্ছি হাওড়া থেকে ট্রেনটি গুয়াহাটি কামাখ্যার মধ্যে চলবে। আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ট্রেনটি কবে থেকে কমার্শিয়াল রান শুরু হবে। আপনারা ইতিমধ্যেই জানেন ট্রেনের উদ্বোধনী যাত্রা সম্পূর্ণ হয়েছে গত 17 জানুয়ারি। এবার কবে থেকে কমার্শিয়াল রান শুরু হবে, যাত্রীরা টিকিট কবে থেকে কাটতে পারবেন, ট্রেনের ভাড়া কী হতে চলেছে, ট্রেনে কী কী সুবিধা পাওয়া যাবে, এছাড়া ট্রেন কোন কোন স্টেশনে থামবে, এই ট্রেনের টাইমিংস কবে রয়েছে, কী কী বার ট্রেনটি হাওড়া এবং গুয়াহাটির মধ্যে চলাচল করবে, আজকের ভিডিওতে যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানাবো। সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত মালদাস টাউন থেকে উদ্বোধন করা হলো গত 17 জানুয়ারি 2026। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা স্টেশন থেকে কামাখ্যার দিকের একটি বন্দে ভারত স্লিপার ট্রেন, অপরদিকে কামাখ্যা স্টেশন থেকে হাওড়া স্টেশনের দিকে আরও একটি বন্দে ভারত স্লিপার ট্রেন, অর্থাৎ একটি রুটে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেনের রেক উদ্বোধন করলেন। এরপর মনে করা হচ্ছে ট্রেনটি আগামী 22 কিংবা 23 তারিখ থেকে যাত্রীদের জন্য চলাচল করা শুরু হবে। ট্রেনের রুট কী হতে চলেছে সবার আগে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে জানিয়ে রাখি, মনে করা যাচ্ছে আগামী 22 তারিখ বা 23 তারিখ থেকে এই ট্রেনের কমার্শিয়াল যাত্রা শুরু হতে চলেছে। 22 তারিখ 23 তারিখ থেকে এই যাত্রা শুরু হলে কবে থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আপনাদেরকে জানাবো। সবার আগে আপনাদেরকে জানাচ্ছি ট্রেনের রুট কি ঠিক করা হয়েছে। ট্রেন নাম্বার 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছাড়বে সন্ধে 6:20। পরের দিন কামাখ্যা স্টেশন পৌঁছে দেবে সকাল 8:20। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর যে সমস্ত স্টপেজগুলি রয়েছে, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া জাংশন, তারপর কামাখ্যা স্টেশন পৌঁছাবে। অপরদিকে ডাউনে ট্রেনটি 27576 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন। এই ট্রেনটি কামাখ্যা স্টেশন থেকে ছাড়বে সন্ধে 6:15। পরের দিন 8:15 হাওড়া স্টেশনে পৌঁছে দেবে। এই ট্রেনেরও স্টপেজ একই থাকছে। কামাখ্যা স্টেশন থেকে ছাড়ার পর রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি, আলিয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, দুটি রেক দুই দিক থেকে একই সময় যাত্রা শুরু করবে। অর্থাৎ আপে ট্রেনটি অর্থাৎ হাওড়া স্টেশন থেকে যেটি ছাড়ছে 6:20 হাওড়া স্টেশন থেকে ছাড়বে। অপরদিকে ডাউনে একই সময় অর্থাৎ 6:15 কামাখ্যা স্টেশন থেকে ছাড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রেনটি সপ্তাহে 6 দিন যাতায়াত করবে, অর্থাৎ দুই প্রান্ত থেকেই যাতায়াত করবে। 22 তারিখ 23 তারিখ থেকে যাত্রা শুরু হচ্ছে এই ট্রেনের। আপনাদেরকে জানাচ্ছি ট্রেন নাম্বার 27575 হাওড়া কামাখ্যা সপ্তাহে 6 দিন চলবে। প্রথম যেদিন চালু হচ্ছে 23 জানুয়ারি 2026। আপে ট্রেনটি বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন চলবে। ডাউনে অর্থাৎ ট্রেন নাম্বার 25776 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন, এই ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহে প্রতিদিন চলবে। এই দুই ট্রেনের রেক প্রাইমারি মেনটেন্যান্স কামাখ্যা স্টেশনে হবে এবং আরও একটি রেক যা রয়েছে সেকেন্ডারি মেনটেন্যান্স হাওড়া স্টেশনে করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রেনটি 16 কোচ নিয়ে চলবে, যার মধ্যে এসি 3 টিয়ারের 11টি কামরা, এসি 2 টিয়ারের 4টি কামরা, ফার্স্ট এসির একটি কামরা এই ট্রেনের মধ্যে থাকছে। আপনাদেরকে জানাই, এসি 3 টিয়ারের মোট 11টি কামরায় 611 জন যাত্রী, এসি 2 টিয়ারের 4টি কামরায় 188 জন যাত্রী এবং এসি ফার্স্ট ক্লাসের একটি কামরায় 24 জন যাত্রী ক্যাপাসিটি নিয়ে এই ট্রেন চলবে। আপনাদেরকে জানাবো এর ভাড়া কত হতে পারে। থার্ড এসির ভাড়া হতে পারে 2300 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া হতে পারে 2600 থেকে 2800 টাকার মধ্যে, এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হতে পারে 3000 থেকে 3200 টাকার মধ্যে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, ট্রেনে কোনো প্যান্ট্রি কোচ নেই, কিন্তু সাইড প্যান্ট্রি আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে ফুডের কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না। আছি বন্দে ভারত স্লিপার ট্রেনের ভিতরে। আজকে আপনাদেরকে এই ট্রেনের ট্যুর ভিতর থেকে কেমন দেখতে, কি কি সুবিধা আপনারা পাবেন, সমস্ত কিছু হাতে ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমরা একটি কামরার মধ্যে রয়েছি, সেই কামরাটা থার্ড এসির কামরা। থার্ড এসির কামরার মধ্যে আপনারা কি কি পাচ্ছেন চলুন দেখা যাক। তো এটা হচ্ছে গেট, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লিঙ্ক মেশিন দেওয়া হয়েছে। আপনাদের এখানে ইয়েলো লাইট জ্বলার সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে গেট বন্ধ হতে চলেছে বা গেট খুলতে চলেছে। তার উপরে দেওয়া হয়েছে এখানে একটা ডিসপ্লে বোর্ড, প্যাসেঞ্জার ডিসপ্লে বোর্ড, এখানে গন্তব্য স্টেশন, এছাড়া পরবর্তী স্টেশন, এছাড়া অন্যান্য যে সমস্ত ইনফরমেশনগুলি এখানে ডিসপ্লে করা হবে। তারই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এখানে সুরক্ষার জন্য একটি সিসিটিভি দেওয়া হয়েছে। সামনে এখানে আপনারা একটি হাতল পেয়ে যাচ্ছেন, আর নিচে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, নিচে একটা ল্যাডার টাইপের পেয়ে যাচ্ছেন আপনারা, যাতে প্ল্যাটফর্ম থেকে এখানে অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে যাতে ট্রেনে ভালো করে উঠতে পারে। পাশে একটা গেট আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে একটা সিসিটিভি। উল্টো দিকে আরো একটি গেট,
একটা মিরর দেওয়া হয়েছে, খুব পরিষ্কার এবং বড়, খুব স্পষ্ট দেখা যাচ্ছে। দ্বিতীয়ত এখানে একটা বেসিনের ব্যবহার করা হয়েছে, যেটা অটোমেটিক আপনারা একবার প্রেস করবেন, যতটা জল আসার আসবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আপনারা দেখতে চলেছেন ভিতরের ইন্টেরিয়ার, তো চলুন আমার সাথে ভিতরে যাওয়া যাক। তো এখানে পেয়ে যাচ্ছেন ফুললি অটোমেটিক ডোর, যেখানে আপনারা হাত প্রেস করবেন অটোমেটিক ডোর খুলে যাবে, আবার কিছুক্ষণ পর যেহেতু সেন্সার আছে অটোমেটিক ডোরটি বন্ধও হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমরা আছি থার্ড এসির কামরায়। তো যেহেতু থার্ড এসি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সিট দেওয়া হয়েছে, এখানে আরো একটি সিট যেটা মিডল বার্থ, আর এটা হচ্ছে লোয়ার বার্থ। আপার বার্থের জন্য এখানে একটি আলাদা ধরনের একটা গার্ড ব্যবহার করা হয়েছে, যাতে যাত্রীরা এখান দিয়ে ধরতে পারেন কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মিডল বার্থটি রয়েছে, সেই মিডল বার্থ টানানোর জন্য এখানে এই ধরনের, যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল স্লিপার ট্রেনে দেওয়া হয়ে থাকে, এখানে একটি প্যাটার্ন বক্স টাইপের দেওয়া হয়েছে। আপনাদেরকে পুরো ডিটেলসে জানাচ্ছি। এখানে একটি রিডিং ল্যাম্প, এখানে দুটো সুইচ ব্যবহার করা হয়েছে, এখানে একটা টাইপ সি, টাইপ বি এই ধরনের পোর্ট, আর এখানে একটা 3 পিন সকেট ব্যবহার করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র মোবাইল চার্জ করার জন্য, ল্যাপটপ আর মোবাইল অ্যাডাপ্টার দিয়ে চার্জ করার জন্য 3 পিন সকেট ব্যবহার করা হয়েছে। তো আপনাদেরকে প্রথমে জানাই, এই রিডিং ল্যাম্পটা জ্বালানোর জন্য এই সুইচটাকে একবার প্রেস করবেন, অটোমেটিক রিডিং ল্যাম্প জ্বলবে, আবার প্রেস করবেন বন্ধ হবে। 3 পিন সকেট চালানোর জন্য এই সুইচটা প্রেস করতে হবে। তো এই গেল এই জায়গার সমস্ত কিছু বক্সের মধ্যে ইনফরমেশন। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি, মোবাইল চার্জ দেওয়ার পর মোবাইলটাকে এইখানে রাখার জন্য একটি মোবাইল হোল্ডার রাখা হয়েছে, যেটি রবারের, বেশ কমফোর্টেবল, এখানে আরামসে একটি মোবাইল ক্যারি হতে পারে। তো এখানে দুটো সুইচের মধ্যে একটি সুইচ হচ্ছে আপনাদের নর্মাল এলইডি সুইচ, যেটা আপনারা বাকি সময় জ্বালাবেন সন্ধ্যের পর, আর এটি অফ করে রাত্রিরে ঘুমানোর সময় পরবর্তী সুইচটা চাপবেন, তো এটা নাইট ল্যাম্পের মতো কাজ করবে। তো এখন আছি ফার্স্ট এসি কামরার মধ্যে। প্রথমেই আপনাদেরকে দেখাবো, 4টি এখানে সিট রাখা হয়েছে, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, আর এখানে একটি, 4টি কোচ, 4টি সিট এখানে রাখা হয়েছে। এখান দিয়ে আমি দেখাতে পাচ্ছি, এখান দিয়ে ল্যাডার রয়েছে, এই ল্যাডার দিয়ে আপনারা উপরের বাড়তে যেতে পারবেন। এই দিকেও সেম অ্যাজুয়াল, এই প্যাসেঞ্জারের জন্য আরও একটি ল্যাডার রাখা হয়েছে। এখানে এক ধরনের হাতল ব্যবহার করা হয়েছে, প্লাস এই দিকে এক ধরনের হাতল কাম গার্ড ব্যবহার করা হয়েছে। উপরে আপনাদের দেখাতে পাচ্ছি, ওটি একটি বোতল হোল্ডার, ওইখানে ফোন চার্জ দেওয়ার জায়গা, আর ওইখানে রিডিং ল্যাম্প এই উপরের বাড়তে যাত্রীদের জন্য। তাছাড়া ওখানে আপনাদের দেখাতে পাচ্ছি একটি পাওয়ার সকেট, এছাড়া রিডিং ল্যাম্পের পাশাপাশি ইউএসবি কেবল ব্যবহার করা হয়েছে। এই বোর্ডটির এখানে যদি নজর দিই, এখানে একটি মিরর ব্যবহার করা হয়েছে, এদিকে বেশ কয়েকটি সুইচ, সঙ্গে এখানে প্রেস করলে এখানে একটা আংটা এখানে আমি দেখতে পাচ্ছি, এই ধরনের ক্লিপ এখানে ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে এখানে এক ধরনের নতুন ডিভাইস, ট্রেন যাতে স্টপ করা যায়, এমার্জেন্সি সিস্টেম হিসেবে ব্যবহার করার জন্য একটা নতুন উদ্যোগ দেখতে পেয়েছি রেলের পক্ষ থেকে। এই ধরনের এখানে ডিভাইস ব্যবহার করা হয়েছে এই বন্দে ভারত স্লিপার ট্রেনে। এছাড়া অ্যাজ ইউজুয়াল আপনারা পিলো, কম্বল, বেড কভার এগুলি তো আপনারা পাচ্ছেন। তারই সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল উইন্ডো, একটা ওয়াইড উইন্ডো ব্যবহার করা হয়েছে, বহুত বড় উইন্ডো। তার সঙ্গে এখানে নিচের যাত্রীদের জন্য এখানে 2টি বোতল হোল্ডার রাখা হয়েছে, এখানে একটি বোতল হোল্ডার, এখানে একটি বোতল হোল্ডার। এছাড়া যদি যাত্রীদের জন্য সেপারেট করে দেখাই, এখানে রিডিং ল্যাম্প, এটা রিডিং ল্যাম্প, এটা 3 পিন সকেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউএসবি কেবল, এখানে টাইপ বি পোর্ট, আর এখানে এসি ভেন্ট, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এসি ভেন্ট ব্যবহার করা হয়েছে। সঙ্গে জানিয়ে রাখি, এই যে ডোরটি রয়েছে, ডোরে একটা বিশেষ ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, এখানে লক সিস্টেম ব্যবহার করা হয়েছে। লক করে দেওয়ার পর এই দরজা দিয়ে টানলেও এই ডোরটি খুলবে না, এই দিকে ঘোরালে আবার লকটি খুলে যাবে। এই সঙ্গে এই যে গ্লাস, যাত্রীদের যাতে প্রাইভেসি বজায় থাকে সেই জন্য এটি একটি ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে প্রেস করলে বাইরের দৃশ্য আপনারা দেখতে পারবেন, আবার প্রেস করা ছেড়ে দিলে সাদা দৃশ্য ভেসে উঠবে। আবার যদি প্রেস করে রাখেন, বাইরের ক্লিয়ার কাট দৃশ্য দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন ভিডিও এলে।